হ্যাঁ রে শামিম, বসে থাকতে থাকতে যে ঘুম চলে আসছে, তো তোর গান শুনতে তো আমার খুব ভালো লাগে। একটা গান ধর, শুনি দুধ না। বলবো তাহলে গান? ধর গান। ঠিক আছে। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখে। থাম, দম দম দম। কেন রে, কি হলো? হ্যাঁ রে, তোর এত ভিতরে দুঃখ, আর এই দুঃখের গান তোর ভিতর থেকে আসলো কিভাবে? কি হয়েছে তোর? কি আর বলবো রে দুঃখের কথা, কথার বুঝবি না ছাতার মাথা। বুঝলে দিবি তালি, না বুঝলে দিবি গালি। হবা জান আমরাই বাঙালি, তাহলে শোন আমার কষ্টের কথা। হ্যাঁ বল। তো যাই হোক, ওই সব কথা বাদ দে। এক মুরব্বিকে দাড়ি টুপি দেখে বিশ্বাস করে বিদেশ যাওয়ার লেগে 2 লাখ টাকা দিলাম। টাকা শালা দিল মারে, আর আমার হার্টবিট গেল বাইরে, বুঝতেই পারছিস। ওই মনের সুখে আর কাজ কাম তো ধর করতে পারিনি, তাই বসে বসে গান বলছেন, মনে সান্ত্বনা দিচ্ছি। ও, তো ব্যবসা বাণিজ্য করলি পারিস? ব্যবসা যে করবো, তার টাকা পাবো কোথি? সবই তো ওই শালা মারিয়ে খাইয়েছে। তাহলে তুই এক কাজ কর, 2 লাখ টাকা তো আমার পড়েই আছে, আমার কোনো কাজে লাগে না। তো তুই এই টাকাটা নিয়ে আপাতত ব্যবসা শুরু কর, এই বেকার ভাবে না ঘুরিয়ে বেড়ি। আমি এমন অকর্মা ধরলে 1 নম্বরে। একদিন রাজমিস্ত্রির কাজে গেল, তো কাজ ছাড়িয়ে বাড়ি এলাম, আমার হাতে টাকা ধরে দিয়ে বলছে যে বাজান তুমি আর আমার বাড়িতে কাজে আসো না, তুমি আমার বাড়িতে কাজে আসলে 2 দিনে আমার বাড়ির কাজ ফিরে যাবে। তো ঠিক আছে, বাড়িতে সে টাকাটা নিয়ে যাস আজ। রে কেমন আছিস? এই তো ভালোই আছি। তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে? হ্যাঁ, মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে। মোটামুটি 20-30 লাখ টাকা আমার ব্যবসা খাটাচ্ছি। এই তো আইফোন টাইফোন সব দিয়ে করছি। তাই নাকি? যাক, তোর কথাটা শুনে ভালোই লাগলো। আমি চাই সবাই গ্রামের মানুষ ভালোই থাক, সুখে শান্তিতেই থাক। হ্যাঁ ভাই, আল্লাহর কাছে দোয়া করো যাতে জীবনে আরো ভালো কিছু করতে পারি। আর অবশ্য সামনে একটা বড় ব্যবসা বাণিজ্য করার আইটেম আছে, যদি আল্লাহ মুখের দিক তাকায় তাইলে ব্যাস আর কোনো কথাই নাই, একদম বড় জায়গায় চলে যাব। ঠিক আছে, আমি দোয়া করছি তোর জন্য। ঠিক আছে, আমি আসছি তাহলে। ঠিক আছে। বিবেক, তোকে একটা কথা বলবো বলে আমি অনেক দিন ধরে ভাবছি। কি বলবি রে, বল। তোর ঠিক একটা জিনিস চাইবো, দিবি? দিব না কেন, কি জিনিস বল। তো 2500 টাকা দে। কেন রে, 2500 টাকা কি করবি? ওই তো স্বামী আমার সাইকেলটা নিয়ে যে হারিয়ে দিল 6 মাস আগে, সেই থেকে আমি একটা সাইকেল কিনতে পারিনি, বুঝতে পারলি? তো আমি হাইটে হাইটে কাজে যাই, যাইতে যেতে টাইম শেষ হয়ে যায়, কাজও হয় না, ঘুরে আসি, হাতে নাই কানা করি, বুঝতেই তো পারছিস। তো সাইকেলটা হারিয়ে যায়, আমার কাজ কাম হচ্ছে না। তুই 2500 টাকাটা দিতি, আমি একটা সাইকেল নিতাম সেকেন্ড। হ্যাঁ, টাকা তো দিব, কিন্তু টাকা সময় মতো পরিশোধ করতে পারবি তো? হ্যাঁ ভাই, তুই টেনশন নিস নিয়ে, আমি তোর কাজ করে আগে তোর টাকা পরিশোধ করবো। ঠিক আছে, তো টাকা তো দিলাম, তাহলে থাক, আমি গেলাম। এই কি ব্যাপারে, তোরা কি আলোচনা করছিস? সব শুনেছি কিন্তু আমি। কি হয়েছিল তোর? ওই তো বিবেকের নাম 2500 টাকা ধার লিনু। 25 টাকা ধার নিলি, টাকা শোধ করতে পারবি তো? তোকে টাকা শোধ করতে হবে না? শুনলাম নাকি তুই সাইকেল কেনার জন্য টাকা ধার নিচ্ছিস। তোর সাইকেল তো শামীম হারিয়েছে, শামীমের কাছ থেকে তুই টাকা নিবি। আর শামীম এখন বিশাল কোটিপতি হয়ে গেছে, আর প্রচুর টাকা। ওই টাকাটা শামীমের কাছ থেকে নিতে হবে। তুই ওর কাছ থেকে টাকা আদায় কর, আমরা তোর পিছনে আছি। তোকে আজকেই গিয়ে টাকা আদায় করতে হবে। কথাটা তুমি ঠিকই বলেছো। এ বশির, এবার আমার দোকানে 3টে কর্মচারী লাগবে রে, তুই কি থাকতে পারবি? হ্যাঁ, থাকবো না, আমি আর একটা ছোট ভাই আছে, ওটা থাকবো। ঠিক আছে, আর একটা দেখতে হবে। স্বামী আমার টাকাটা দে তো। তোর কিসের টাকা রে? 6 মাস আগে যে সাইকেলটা হারালি, আমি এখন মতো সাইকেল কিনতে পারিনি। সাইকেল কিনে দে, নাহলে সাইকেলের টাকাটা দে। হ্যাঁ রে, তুই তো আমার বন্ধু, এই কথা তো তোর ভিতরকার কথা না। বল, তোকে কে কান পড়া দিল? ওসব কান পড়া টান পড়া আমি বুঝিনি। তুই তুই আমার টাকাটা দে। ঠিক আছে, সমস্যা নাই, লে তো টাকা লে। লে। তুই এখানে বসে আছিস, সেদিকে খবর রেখেছিস? তুই যে 2 লাখ টাকা স্বামীকে ধার দিয়েছিলি, সেই টাকা দিয়ে স্বামী এখন কোটিপতি হয়ে গেছে। কি বলো? হ্যাঁ, ওই 2 লাখ টাকা ধার না দিয়ে তুই যদি একটা জমি কটে নিয়ে আবাদ করতি, তাহলে ওর থেকে আরো বেশি 50,000 টাকা ইনকাম করতে পারতি। হ্যাঁ, তুই এখনই স্বামীর কাছে টাকাটা নিয়ে নেগা। তুমি কথাটা ঠিকই বলেছো। ওই টাকাটা আমি অন্য জায়গায় কাজে লাগালে 50,000 টাকা লাভ হতো। ঠিক আছে, আমি দেখি। তোর ন্যায্য পাওনা টাকা তুই এখনই গিয়ে চেয়ে নেগা। আর যদি না দেয়, আমরা আছি, তোর পিছনে আছি, তুই এখনই গিয়ে চেয়ে নেগা। রে, হ্যাঁ,
ব্যবসা ট্যাবসাটা খুব ভালোই করছিস দেখছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ব্যবসায় ভালোই চলতেছে। তো দে আমার লাভের 50,000 টাকা দে। কিসের 50,000 টাকা? কেন তোকে যে 2 লাখ টাকা ব্যবসা শুরুতে দিন 6 মাস আগে ভুলে গেলি নাকি? তুই তো আমাকে দিয়েছিস 2 লাখ টাকা, তোর মূলধনটা নে, কিন্তু তুই আরে 50,000 শুন টাকা। শুন শুন শুন, আমি যদি আমার এই 2 লাখ টাকা আমি অন্য ব্যবসার কাজে বা অন্য জায়গায় কাজে লাগাতাম তাহলে আমি 50,000 লাভ করতে পারতাম না? তুই তো সেই হিসাবে আমাকে টাকাটা দিস না রে ভাই। ও ভাই আমি ওই সব জানি না, তো 50,000 টাকা লাভ দে, আমি তো অন্য জায়গায় পেতাম এই লাভটা নাকি? তুই আমাকে 2 লাখ টাকা দিছিস ঠিকই, আমি কিন্তু ভুলি নাই, তাই বলে তুই লাভ কিসের জন্য চাচ্ছিস? যদি টাকা দরকার হয় তুই 2 লাখ টাকা তুই নে, দরকার হয় আমার কাছ থেকে আরো 2 লাখ টাকা তুই বেশি ধার নে, তাই তুই লাভ চাস না ভাই। লাভ দেওয়া এবং ন দুটোই অপরাধ, আমি তোকে লাভ দিতে পারবো না। ঠিক আছে, তুই লাভের টাকাও তোর লাগবে, আমার মূলধনের টোটাল 2 লাখ টাকাও লাগবে, দিছিস কিনা আমিও দেখছি। ভিডিওটি দ্বারা কি বুঝলেন? আপনি যে ভালো আছেন সেটা কাউকে বলা যাবে না, আর ধারের টাকা দিয়ে লাভ বের করে নেওয়াটা একটা বড় অপরাধ যা আমাদের চারিপাশে অহরহ ঘটে থাকে। এটি থেকে আপনারা বিরত থাকুন। ধন্যবাদ।